একজন ব্যক্তি যার নেশা ছিল খুন করা, সে একজন, দুইজন, তিনজন করে এভাবে সে 99টা খুন করলো। হঠাৎ করে একদিন রাতে তার কাছে মনে হলো যে সে অন্যায় করেছে। তখন সে একজন ইমানদার লোকের কাছে গেল। লোকটাকে বলল, আমি আমার লাইফে 99টা খুন করেছি, আমি কি তার জন্য আল্লাহর কাছে মাফ পাবো? তখন ওই লোকটা বলল যে না, তা তো কখনোই সম্ভব না, তুমি কিভাবে মাফ পাবে? এই কথা শুনে সেই লোকটাকেও খুন করলো। তার খুনের পরিমাণ হলো 100। তারপর সে একজন জ্ঞানী আলেমের কাছে গেল। জ্ঞানী আলেমের কাছে গিয়ে সে বলল, আমি 100 জন মানুষকে খুন করেছি, এখন আল্লাহ কি আমাকে এই জন্য ক্ষমা করবে? আলেম বলল, কে তোমার আর আল্লাহর রহমতের মাঝে দাঁড়াবে? অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন, কিন্তু তুমি যেই পরিবেশে থাকো সেই পরিবেশ তুমি ছেড়ে দাও, যেখানে সবাই তোমাকে পাপের দিকে টেনে নেবে। এমন একটা গ্রামে চলে যাও যেখানে সবাই দিনের পথে চলে, তাহলে তোমার এই পাপ থেকে তুমি নিজেকে নিজে দূরে রাখতে পারবে। শুনে উনি দেরি করলেন না, তিনি রওনা হলেন। গন্তব্য পৌঁছানোর আগেই ওনার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে দুজন ফেরেশতা আসলো। একজন আসলো রহমতের ফেরেশতা, আরেকজন আসলো আযাবের ফেরেশতা। একদল বলছে সে তওবা করেছে, আরেক দল বলছে সে 100টা খুন করেছে। তখন আল্লাহ নির্দেশ দিল, তুমি 2 গ্রামের মধ্যে দূরত্ব মাপো, যেই গ্রামের দিকে ওই লোকটা বেশি এগিয়ে আছে তার বিচারটা সেভাবে করা হবে। আল্লাহর রহমতে দেখা গেল সে নেককার গ্রামের দিকেই বেশি এগিয়ে ছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহর তওবার দরজা সব সময় খোলা থাকে, শুধু প্রশ্ন তুমি কি সেই দরজায় করা নাড়বে কি না।